একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ নিয়ে চলে এসেছি। চলো আমরা ভাব সম্প্রসারণটিতে আলোকপাত করি। ক্লাস 9-এর সকল ছাত্রছাত্রীকে পরীক্ষার খাতায় কিন্তু একটা ভাব সম্প্রসারণ অবশ্যই তোমাদের লিখতে হবে। দেখো, গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণটা তোমরা দেখো। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী। অর্থাৎ চোরের থেকেও কিন্তু কৃপণ ধ্বনি শতগুণে বেশি দোষী, এটাই বোঝানো হয়েছে। তোমাদের যে লাইনগুলো তুলে দেওয়া হবে ভাব সম্প্রসারণ করবার জন্য, লাইনগুলো আগে ভালো করে পড়তে হবে, পড়ে তার বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে, আর তারপর নিজেদের মতন করে গুছিয়ে লিখে দেবে। দেখো, এটা আমরা বিশ্লেষণ করি। মানব সমাজে মুষ্টিমেয় ব্যক্তির হাতে প্রচুর সম্পদ পুঞ্জীভূত হওয়ার ফলে বহু মানুষকে অনটনের মুখে পড়তে হয়। আর যাদের হাতে প্রচুর ধন সম্পদ থাকে তারা হলো ধনী ব্যক্তি। আর সেই ধনী ব্যক্তি কী করে? সাধারণ মানুষকে দিন দিন আরও দারিদ্রতার মুখে ঠেলে ফেলে দেয়। তাদের যে পারিশ্রমিক সেইটুকু পর্যন্ত দেয় না, তাই দরিদ্র মানুষদের অবস্থা আরও শোচনীয় হয়ে যায়। দেখো, তখন তাদেরই মধ্যে কেউ কেউ অভাব মোচনের জন্য চুরির মতো অসৎ পথ বেছে নেয়। তোমরা আশা করছি বুঝতে পারছো, গরিব মানুষেরা পেটের জ্বালায় কিন্তু চুরি করতে বাধ্য হয়। যেমন করে বিড়াল কুকুর নিজেদের খিদের জ্বালায় অন্যের হাঁড়িতে মুখ দেয়, কড়াই মুখ দেয়, মাছে মুখ দেয়, এমনই কিন্তু হয় বাস্তব জীবনে। দেখো, ঐশ্বর্যময়ী ধরনীর সম্পদ মুষ্টিমেয়, কৃপণ ধনীর ঘরে সঞ্চিত না হয়ে যদি সব মানুষের মধ্যে সমানভাবে বণ্টিত হতো, তাহলে সমাজে দারিদ্র্য থাকতো না। কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। ধনী তার ধনভাণ্ডারকে আরও স্ফীত করার জন্য সর্বদা তৎপর থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আছে না, এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি। সত্যি লাইনটি যথার্থ বাস্তব জীবনের সাথে। দেখো, ধনীর মানবিকতাহীন মনুষ্যত্বের জন্য কিন্তু এই দরিদ্র সমাজে এত অভাব, আর দারিদ্র্যের জ্বালা থেকে অব্যাহতি পাওয়ার আশাতেই কোনো কোনো মানুষ নীতিজ্ঞান হারিয়ে চুরির পথ বেছে নেয়। সুতরাং সমাজে চৌর্যবৃত্তির মূলে রয়েছে কৃপণ ধনীর ধনলোভ। কাজেই আইনের চোখে চোর দোষী হলেও চৌর্যবৃত্তির জন্য দায়ী যে কৃপণ ধনী, তার দোষ নিশ্চয়ই আরও অনেক বেশি। এটাই কিন্তু লাইনটির মাধ্যমে বোঝানো হয়েছে। এখানেই শেষ করছি। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে।